দেখো, মুরাক্কাবে গায়রে মুফিদের পরিচয়। চতুর্থ পাঠ হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদের পরিচয় নিয়ে। বক্তা বক্তৃতা দেওয়ার পর চুপ থাকে, শ্রোতারা সেখান থেকে খবর অথবা তলব বুঝতে পারে না, তাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। সংজ্ঞাটা বা পরিচয়টা আমরা পেলাম যে বক্তা বক্তৃতা দিল বা কথক যিনি কথা বলছেন, কথা বলার পরে উনি চুপ আছেন, কিন্তু আমরা যারা শ্রোতা আছি তারা কিছু বুঝতে পারছি না, এটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। তো উদাহরণে আসি, দেখো, মুআল্লিমুল মাদ্রাসাতে, মুআল্লিমুল মাদ্রাসাতে মাদ্রাসার শিক্ষক। আমি বললাম যে মাদ্রাসার শিক্ষক, তোমরা চেয়ে রয়েছো যে মাদ্রাসার শিক্ষক কি হয়েছে বলেন, মাদ্রাসার শিক্ষক ভালো না মাদ্রাসার শিক্ষক চলে গেল, মাদ্রাসার শিক্ষক বলে চুপ আছে, এর অর্থ কি কিছু বুঝে আসে না। এটা কি বলা হচ্ছে যে পরিপূর্ণ কিছু বুঝে আসবে না, শুধু বলা হলো মুআল্লিমুল মাদ্রাসাতে অথবা ইমামুল মসজিদ, মসজিদের ইমাম। যদি বলি যে ইমামুল মসজিদে সালেহুন, মসজিদ ইমাম সৎ লোক সালেহুন, তাহলে একটা কথা, কিন্তু কিছু বলছি না। তো এগুলো কি বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ, অর্থাৎ অসম্পূর্ণ, কি অসম্পূর্ণ থেকে যাবে। মুআল্লিমুল মাদ্রাসাতে, ইমামুল মসজিদে, গোলাম মুজাহিদিন, কিতাব খালিদিন, খালেদের কিতাব, এই সব মুদাফ মুদাফ ইলাইহি যতগুলো আছে এগুলো সব সময় মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকার পড়বে, যদি শেষে আমরা কিছু না লাগাই। তারপর আরেকটা উদাহরণ দেখো, আহাদ আশারা 11, এখানে একটা শব্দ এখানে একটা শব্দ, দুটা মিললে কিন্তু একটা বাক্য তৈরি হয়েছে, মুরাক্কাব তৈরি হয়েছে। এরপরেও এটা মুরাক্কাব মুফিদ না হয়, মুরাক্কাব গায়রে মুফিদ হলো কি কারণে, যেহেতু পরিপূর্ণ বুঝায় না। আহাদ আশারা 11, 11 কি হয়েছে, আহাদা আশারা কাউকাবান যদি বলি 11টি তারকা তাহলে ক্লিয়ার হয়, কিন্তু আমরা কাউকাবান বলি না, শুধু বলছি আহাদ আশারা, আহাদ আশারা। বারবার যদি আহাদ আশারা বলি তাহলে কোনো কিছুই বোঝা আসবে না। এটাই বলছে যে মুরাক্কাবে গায়রে মুফিদ পরিপূর্ণ বাক্য হয় না, অসম্পূর্ণ থাকে, বুঝে আসছে। তাকসিমুল মুরাক্কাবে গায়রে মুফিদ, মানে মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকারসমূহ, মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকারসমূহ। তো আমরা মুরাক্কাবে মুফিদের প্রকার পড়েছি, এখন আমরা পড়বো মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকার। তো আমাদের নাহবুল আরবি বইয়ে 3টি প্রকার দিয়েছে। মুরাক্কাবে গায়রে মুফিদের 3টা প্রকার আছে। প্রথম হলো মুরাক্কাবে ইজাফি, 2 নাম্বার মুরাক্কাবে বিনাই, 3 নাম্বার মুরাক্কাবে মানে সরফ। বুঝছো? আচ্ছা, এই 3টা প্রকার হচ্ছে আমাদের নাহবুল আরবি বইয়ে দেওয়া আছে। তো নাসিম আরফাত সাহেবের বইয়ে আরো 3টা মুরাক্কাব দেওয়া আছে, তার মধ্যে অন্যতম হলো মুরাক্কাবে তাওসিফি, তারপর মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে ইসনাদি। তো ইনশাআল্লাহ আমরা 6 প্রকার নিয়ে আলোচনা করব। আর নাহবুল আরবির 3 প্রকার এবং শায়েখ নাসিম আরফাত সাহেবের বইয়ে আরো 3 প্রকার আছে। এই 3 প্রকার মোট 6 প্রকার, এই 3 প্রকার সহ মোট 6 প্রকার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক প্রকারের পরিচয় জানবো। হ্যাঁ, মুরাক্কাবে ইজাফির পরিচয়, বিনাইয়ের পরিচয়, মানাসরফের পরিচয়, তাওসিফের পরিচয়, মুরাক্কাবে সাউতির পরিচয়, মুরাক্কাবে ইসনাদির পরিচয় এবং উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফির পরিচয়। মুজাফ আর মুজাফ ইলাই মিলে অথবা যুক্ত হয়ে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে ইজাফি বলে, তাকে মুরাক্কাবে ইজাফি বলে। তাহলে আমরা মুরাক্কাবে ইজাফির পরিচয় পেলাম যে মুজাফ আর মুজাফ ইলাই মিলে অথবা যুক্ত হয়ে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে ইজাফি বলে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে মুআল্লিমুল মাদ্রাসাতে, আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে মুআল্লিমুল মাদ্রাসাতে, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। ওই যে বলেছি মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি গঠিত হয়। তো দেখো মুআল্লিমু মুজাফ আর মাদ্রাসাতে মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিললে মুরাক্কাবে ইজাফি গঠিত হলো। মুরাক্কাবে ইজাফি শুধু নয়, মুরাক্কাবে গায়রে মুফিদের 6 প্রকারই অসম্পূর্ণ বাক্য থাকবে, পূর্ণ বাক্য হবে না কখনো। দেখো মুআল্লিমুল মাদ্রাসাতে, মাদ্রাসার শিক্ষক। তো এখন আমাদের যারা শ্রোতা তারা মনে চাচ্ছে, তাদের মনে আকাঙ্ক্ষা যে মাদ্রাসার শিক্ষক কি হয়েছে বলেন। তো এখন যদি আমরা বলি মুআল্লিমুল মাদ্রাসাতে, মাদ্রাসার শিক্ষক রাজুলুন সালিহুন, একজন সৎ লোক, তাহলে বাক্যটা পূর্ণ হয়, ঠিক আছে না? তাহলে বাক্যটা পূর্ণ হয়, কিন্তু আমরা বাক্যটা অসম্পূর্ণ রেখে দিলাম। এটা কি মুরাক্কাবে ইজাফি বলে। মুরাক্কাবে গায়রে মুফিদের অন্যতম একটি প্রকার মুরাক্কাবে ইজাফি, যেটা বাক্য অসম্পূর্ণ থাকে। তো বিশেষ দ্রষ্টব্য দিয়া মুজাফের কিছু বৈশিষ্ট্য আলোচনা করছে, যে মুজাফের বৈশিষ্ট্য হচ্ছে মুজাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করবে না। মুজাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করবে না। মুজাফ তার পূর্বের আমেল অনুযায়ী এরাব গ্রহণ করবে। যেমন দেখো এখানে দেখছো মুজাফ আলিফ লামও হয়নি, তানবিনও হয়নি, এক পেশ হয়েছে, ঠিক আছে? তো মুজাফ আলিফ লামও হবে না, তানবিনও হবে না, এটা মাথায় রেখো। মুজাফ আলিফ লামও হবে না, তানবিন হবে না। আর মুজাফ ইলাই যেটা হবে সেটা আলিফ লাম যুক্ত হবে, এটা অধিকাংশ সময় মারেফা হবে, আলিফ লাম যুক্ত হবে। কথা বুঝা যাচ্ছে? মুজাফ ইলাইটা সর্বদা জের যুক্ত হবে এবং আলিফ লাম বেশিরভাগই আলিফ লাম যুক্ত হবে, অর্থাৎ মারেফা হবে। মুজাফ ইলাই যেটা হবে সেটা অধিকাংশ সময় মারেফা হবে। কিছু কিছু সময় নাকেরা হতে পারে, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এখনই আলোচনা করবো। তো কিছু কিছু সময় নাকেরা হতে পারে, কিন্তু অধিকাংশ সময় মারেফা হবে। কোনটা?
মুজাফ ইলাইটা। আর মুজাফটা সর্বদাই আলিফ লাম এবং তানবিন গ্রহণ করবে না, তবে কিছু কিছু সময় গ্রহণ করতেও পারে, তবে পূর্বের আমিল অনুযায়ী গ্রহণ করবে। তখন হয়তো বা সে মুজাফ ইলাই মুজাফ হবে, এমনও হতে পারে যদি এটা আলিফ লাম গ্রহণ করে তাহলে এটা মুজাফ ইলাই মুজাফ হবে, এর মনে হবে। কিন্তু শুধু শুধু মুজাফ হবে আর এমন সময় আলিফ লাম তানবিন গ্রহণ করবে এমনটা হবে না, ঠিক আছে। মুজাফ তার পূর্বের আমেল অনুযায়ী এরাব গ্রহণ করবে, মুজাফ তার পূর্বের আমেল অনুযায়ী এরাব গ্রহণ করবে। দেখো মাযা ফি ইয়াদি খালিদিন, তো খালেদের হাতে কি আছে, তো ইয়াদি খালিদিন খালেদের হাতে। তো মুজাফ ইলাই বোঝার জন্য বাংলা শব্দের র থাকবে মাঝখানে, একটা অনুবাদের ক্ষেত্রে র থাকবে, যেমন খালেদের হাত, মাদ্রাসার শিক্ষক, র আছে না, তো এই রটা থাকবে। তো দেখো খালেদের হাতে, খালেদের র আসছে না, তো এখানে বোঝা গেল যে বাংলা শব্দের মানে যখন আমরা অনুবাদ করবো তখন মাঝখানে একটা র থাকবে। হ্যাঁ, তো এই যে ইয়াদি এটা কিন্তু মুজাফ, কিন্তু জের হয়েছে কি কারণে, ফি এর কারণে। এই যে আমরা লিখেছিলাম, আমরা কি লিখেছি যে পূর্বের আমল, মুজাফ তার পূর্বের আমিল অনুযায়ী এরাব গ্রহণ করবে, মুজাফ তার পূর্বের আমল অনুযায়ী এরাব গ্রহণ করবে, করেছে তো। ফি এর কারণে ইয়াদিতে জের হয়েছে, ফি এর কারণে ইয়াদিতে জের হয়েছে, তানবিন হয়নি। আমরা বললাম না যে আলিফ লাম তানবিন গ্রহণ করবে না, তানবিন হয়নি, আলিফ লাম হয়নি, কিন্তু জের হয়েছে। কিসের কারণে, কাসরা হয়েছে শুধু ফি এর কারণে। কিসের কারণে, ফি এর কারণে, ফি হরফে জার ইয়াদিকে জের দিয়েছে। আর খালিদ মুজাফ ইলাইহি হিসাবে সর্বদা তানবিনই হবে এবং জের বিশিষ্ট হবে, অসুবিধা নেই। আলিফ লাম হলে তখন এক জের হবে, আর আলিফ লাম না থাকলে দুই জের হবে, কথা বুঝে আসছে, অর্থাৎ তানবিন গ্রহণ করবে। তো এরপর দেখো পূর্বে আমল অনুযায়ী এরাব গ্রহণ করে কিভাবে, তারপর দেখো ইন্না ইয়াদা খালিদিন, এবার ইন্না ইয়াদা হয়ে গেছে, এখানে ফি ইয়াদি ছিল, এখানে ইয়াদা হয়ে গেছে। কারণ কি, ইন্না হরফে মুসাল ফেল তার ইসিমকে নসব দেয়, বিদায় ইন্না ইয়াদা খালিদিন, নিশ্চয় খালিদের হাত। এখন বাক্যটা পূর্ণ করতে গেলে বলতে হবে জামিলুন, নিশ্চয় খালিদের হাত সুন্দর। ইন্না তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, ঠিক আছে। তো ইন্না ইয়াদা খালিদিন, নিশ্চয় খালিদের হাত জামিলুন সুন্দর, ঠিক আছে। তো যদি তুমি বাক্যটা পূর্ণ করতে চাও তাহলে লিখতে হবে ইন্না ইয়াদা খালিদিন জামিলুন, খালিদের হাত সুন্দর। তো ইন্না সবসময় তার খবরকে রফা দেয় আর তার ইসিমকে নসব দেয়, তো দিছে। ইন্নার কারণে ইয়াদার উপরে জবর হয়েছে, ফি এর কারণে ইয়াদের নিচে জের হয়েছে, কথা বুঝে আসছে। তাহলে মুজাফ তার পূর্বের আমিল অনুযায়ী এরাব গ্রহণ করে, মুজাফ তার পূর্বের আমিল অনুযায়ী এরাব গ্রহণ করে থাকে। মুজাফ ইলাইটি কখনো কখনো নাকেরা হয়, মুজাফ ইলাইটি কখনো কখনো নাকেরা হয়। অধিকাংশ নাহবিদদের মতে মুজাফ ইলাইটি যখন নাকেরা হবে তখন মুজাফটি মুজাফ ইলাই থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। কি বললো যে মুজাফ ইলাইটি কখনো কখনো নাকেরা হয়, অধিকাংশ নাহবিদদের মতে মুজাফ ইলাইটি যখন নাকেরা হবে তখন মুজাফটি মুজাফ ইলাই থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। যেমন দেখো উদাহরণ দিয়েছি, খাতামু হাদিদিন, কি উদাহরণ, খাতামু হাদিদিন লোহার আংটি, কিসের আংটি, লোহার আংটি। তো খাতামু হাদিদিন লোহার আংটি, তো দেখো আংটিটা কিন্তু লোহার, তাই বলছি যে মুজাফটি মুজাফ ইলাই থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। তো আংটিটা কিসের থেকে তৈরি হয়েছে, লোহা থেকে, তো মুজাফটি কি হলো, মুজাফ ইলাই তৈরি কোনো জিনিস বোঝালো না। এটাই বলছে যে যখন মুজাফ ইলাইটি নাকেরা হবে, মুজাফ ইলাইটি যখন নাকেরা হবে, এটা অধিকাংশ নাহবিদদের মতে মুজাফ ইলাই যখন নাকেরা হবে তখন মুজাফটি মুজাফ ইলাই থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। এই দেখো নাফিজাতু খাসাবিন, নাফিজাতু খাসাবিন মানে কাঠের দরজা, কিসের দরজা, খাসাবুন মানে কাঠ, তো নাফিজাতু খাসাবিন মানে কাঠের দরজা, কিসের দরজা, কাঠের দরজা। তো যখন মুজাফ ইলাইটি নাকেরা হবে, অধিকাংশ নাহবিদদের মতো কি মুজাফ ইলাইটি যখন নাকেরা হবে তখন মুজাফ ইলাই থেকে তৈরি কোনো জিনিস বুঝাবে, মুজাফটি মুজাফ ইলাই তৈরি কোনো জিনিস বুঝাবে। যখন মুজাফ ইলাইটি নাকেরা হবে, অধিকাংশ নাহবিদদের মুজাফ ইলাই যখন নাকেরা হবে তখন মুজাফটি মুজাফ ইলাই থেকে তৈরি কোনো জিনিস বুঝাবে। তো কাঠ থেকে কি তৈরি হয়েছে, জানালা, কাঠ থেকে কি তৈরি হয়েছে, জানালা।